হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা অ্যালজেব্রা এই পোর্শনটা থেকে, যেটা সেট অ্যান্ড রিলেশন, এই চ্যাপ্টার থেকে WBJE 2024 থেকে একটা প্রশ্ন এসেছিল। সেই প্রশ্নটা আমি আগে পড়ছি, তারপর সলিউশনের দিকে যাচ্ছি। প্রথম প্রশ্নটা হচ্ছে, লেট এ বি দ্য সেট অফ ইভেন ন্যাচারাল নাম্বার দ্যাট আর লেস দ্যান 8 অ্যান্ড বি be the set of prime integer less than হচ্ছে 7 and then the number of relation from a to b। দুটো সেট দেয়া আছে, এক হচ্ছে a, এই সেটটা কেমন দেয়া আছে, এই সেটটা কেমন দেয়া আছে, a ইকুয়াল টু সেই সমস্ত এলিমেন্ট অর্থাৎ ইভেন ন্যাচারাল নাম্বার যেটা 8-এর থেকে ছোট, সেরকম হচ্ছে যেমন 2, 4, 6, যেটা 8-এর থেকে ছোট ইভেন ন্যাচারাল নাম্বার। অ্যান্ড বি দ্য সেট, অর্থাৎ আমি লিখতে পারি বি দ্য সেট অফ অল প্রাইম ইন্টিজার যেটা লেস দ্যান 7। তাহলে হবে 2, 3, 5। তাহলে নাম্বার অফ এলিমেন্ট, এ সেটে নাম্বার অফ এলিমেন্ট কটা আছে, এ সেটে নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে 3টে, বি সেটে নাম্বার অফ এলিমেন্ট আছে 3টে। তাহলে আমরা জানি যে যদি একটা রিলেশন, অর্থাৎ এফ যদি রিলেশন ফ্রম এ টু বি, অর্থাৎ টোটাল নাম্বার অফ রিলেশন যদি এতে এম এলিমেন্ট থাকে এবং বিতে যদি বি সেটে যদি এন এলিমেন্ট থাকে, টোটাল নাম্বার অফ রিলেশন হয় 2m ইন্টু n। তাহলে এখানে কতগুলো তাহলে এলিমেন্ট থাকবে, তাহলে নাম্বার অফ রিলেশন তাহলে 2 ইন্টু 3, তার মানে হচ্ছে 2⁹। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। শুধুমাত্র এটা নাম্বার অফ রিলেশন একটা সেট থেকে একটা সেটে কত সেটা জানলে তুমি প্রবলেমটা করতে পারবে। আর একটা প্রবলেম আমরা WBJE প্রবলেম করব। প্রবলেমটা খুব সোজা, যেটা 2022-তে এসেছিল। প্রবলেমটা কি বলছে দেখো, যে এস টি অ্যান্ড ইউবি 3 নন ভয়েড সেটস, তিনটে এবং দুটো ফাংশন দেওয়া আছে, এফ এস থেকে টিতে, আর একটা ম্যাপ দেওয়া আছে জি টি থেকে ইউএ, কম্পোজিট ম্যাপও দেওয়া আছে জি কম্পোজ এফ এস থেকে ইউএ ডিফাইন করা আছে, এবং বলা আছে জি কম্পোজ এফটা ইনজেক্টিভ হবে, দিয়ে এফ আর জি সম্বন্ধে বলতে হবে, অর্থাৎ এফ জি ইনজেক্টিভ হবে না বাইজেক্টিভ হবে না, 4টে অপশন আছে। তাহলে প্রথমে দেয়া আছে, দেখো যে এফ একটা ফাংশন এস থেকে টিতে ম্যাপ করছে, অ্যান্ড জি একটা ফাংশন টি থেকে ইউএ ম্যাপ করছে, এবং কম্পোজিট ম্যাপটা দেয়া আছে কম্পোজিট ম্যাপটা দেয়া আছে জি কম্পোজ এফ এস থেকে ইউএ, এবং কম্পোজিট ম্যাপটা ডিফাইন করা আছে, এবং বলা আছে জি কম্পোজ এফ হচ্ছে ইজ ইনজেক্টিভ, এটা হচ্ছে বলা আছে ইনজেক্টিভ। তাহলে এফ বা জি এর সম্বন্ধে বলতে হবে, এখানে এফ জি বোথ ইনজেক্টিভ, বা এফ জি ইনজেক্টিভ, বা এফ ইজ অবভিয়াসলি ইনজেক্টিভ, বা জি ইজ অবভিয়াসলি ইনজেক্টিভ। ইনজেক্টিভ ব্যাপারটা তোমাকে দেখাতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি জি কম্পোজ এফ এর মধ্যে আমি ধরে নিচ্ছি দুটো এলিমেন্ট নিচ্ছি, অর্থাৎ x1 আর x2 বিলংস টু ডোমেন সেট হচ্ছে এস নিলাম। বলা আছে জি কম্পোজ এফ হচ্ছে ইনজেক্টিভ, তার মানে এখান থেকে কি লিখতে পারি, জি ডেফিনেশন থেকে জি কম্পোজ এফ x1 সমান জি কম্পোজ এফ x2, এই দুটো ইমপ্লাই করছে কি x1 সমান x2, অর্থাৎ জি কম্পোজ এফ এর ইনজেক্টিভের ডেফিনেশন থেকে আমরা বলতে পারি ইনজেক্টিভ। তাহলে আমি যদি ফর সাম হাও এই ম্যাপিংটা এস টু টি, এটা আমি ধরে নিচ্ছি ইনজেক্টিভ যদি দেখাতে চাই, তাহলে আমাকে কী দেখাতে হবে, যদি আমি ধরে নিই, তাহলে দেখাতে গেলে আমি যদি ধরে নিই দুটো এলিমেন্ট x1 আর x2 এসের মধ্যে আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি এই দুটো এলিমেন্টগুলো এদের ইমেজটা সমান। যদি আমি দেখাতে পারি এখান থেকে ইমপ্লাই করছি x1 x2, তাহলেই আমার ইনজেক্টিভ প্রমাণ হয়ে যাবে। তাহলে এটা দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে
ধরে নেব যে f(x1) সমান f(x2), তাহলে এখানে আমরা বোথ সাইডে আমরা কম্পোজিট ম্যাপ অ্যাপ্লাই করে দেবো। জি কম্পোজ যদি বোথ সাইড আমরা নিই, জি কম্পোজ f(x1) সমান জি কম্পোজ f(x2), অর্থাৎ ম্যাপিংয়ের উপর জি কম্পোজ দুদিকে অ্যাপ্লাই করে দিলাম। বলা আছে জি কম্পোজ f হচ্ছে 1 1, তাহলে এখানে ইমপ্লাই করবে কি, তাহলে এখান থেকে ইমপ্লাই করবে এই দুটো জি কম্পোজ f(x1) থেকে জি কম্পোজ f(x2), তাহলে ইমপ্লাই করবে x1 সমান x2, যেহেতু জি কম্পোজে বলা আছে আমাদের ইজ 1 1। তাহলে আমরা কি ধরেছিলাম, এটা ধরেছিলাম f(x1) সমান f(x2) থেকে আমি কি চলে এলাম x1 সমান x2, তার মানে এখান থেকে f ইজ 1 1। তাহলে প্রবলেম দুটো কিন্তু WBG এই দুটো প্রবলেম কিন্তু খুবই সোজা প্রবলেম, শুধু কনসেপ্টটা তোমাকে থাকতে হবে, কনসেপ্টটা থাকলে কিন্তু তোমরা প্রবলেমটা করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে, এবং এই চ্যানেলে আমরা WBG কিছু প্রবলেম আমরা অ্যাড করব, এবং যেই মেনের কিছু প্রবলেম প্রবলি আমরা দেব, এবং এরপরে আমরা অ্যাডভান্সের কিছু প্রবলেম চেষ্টা করব দেয়া যায়। ওকে, ভালো থেকো।